আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবেই বলা হয়েছিল যে পরীক্ষার ঠিক আগে সময়গুলোতে যেন নির্বাচনের ঠিক আগের কয়েকদিন যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোকে রিশিডিউল করা হয় এবং শিক্ষার্থীরা যদি মনে করেন তাহলে আগের দিন যেন বন্ধ রাখা হয়। কারণ ডাকসুর জন্য যদি আপনার 10 দিন বন্ধ রাখা হয়, এটা কি জাতীয় নির্বাচন নাকি? এটা তো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের জন্য যদি তার মানে শিক্ষা কার্যক্রম সব কিছু একদম মানে ক্লাস সহকারে বন্ধ করে দেওয়া হয়, পরীক্ষা অবশ্যই রিশিডিউল করতে হবে। সেটা আমি নিজে থেকে মনে করি। কারণ পরীক্ষা যদি থাকে আগের দিন এই সময় ঠিক সেই সময়গুলোতে শিক্ষার্থীদের এটা হ্যাম্পার হবে। আপনি ক্লাস সহকারে বন্ধ করে দিলেন, এটা কি ভাই? এটা তো ডাকসুর আসলে কার্যক্রমের আসলে পরিপন্থী। ডাকসুতে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, ডাকসুতে আসলে মূল অ্যাক্টিভিটিস না বিশ্ববিদ্যালয়ে। আপনারা তাহলে কি কালচার দাঁড় করাইতেছেন? যেটা আমরা মনে করতেছি যে আসলে এই কাজগুলো আসলে বড় ধরনের একটা দূরভিসন্ধি। হ্যাঁ, সুতরাং আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, এই ডাকসুর নির্বাচনটা কিন্তু একটা নির্বাচন না। এই ডাকসুর নির্বাচন যেন না হয় সেই কারণে এতদিন প্রভাব বিস্তার করা হয়েছে, যেটা আমি বারবার বলে এসেছি। নাহলে 11 মাসে ডাকসু হয়ে ডাকসু শেষ যেত। এই ডাকসুর জন্য ফাইট করতে হয়েছে। আমি নিজে আমরণ অনশন করেছি। অধিকারকে আমি সচেতন যে শিক্ষার্থী ভাই বোনরা আছে, আপনারা সাথে ছিলেন, সমর্থন দিয়েছেন। এই জন্যই কিন্তু ডাকসুর নির্বাচনটা এতদিন পর্যন্ত এসছে। তার মানে এই না যে খুব সুন্দরভাবে নিরপেক্ষ সুষ্ঠুভাবেই ডাকসু নির্বাচনটা হয়ে যাবে আর আপনারা আপনাদের যে প্রকৃত বন্ধু আপনারা তাদেরকে সেখানে সেইভাবে করে পেয়ে যাবেন। এইটা একটা আন্দোলন। আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই ডাকসুর আন্দোলন, এই নির্বাচনের ভিতর দিয়ে আপনাদেরকে খুঁজে নিতে হবে, বের করে নিয়ে আসতে হবে। যারা এতদিন প্রভাব বিস্তার করছে ডাকসুকে বাধাগ্রস্ত করার জন্য, কেউ উপর দিয়ে কেউ ভিতর দিয়ে, তারা এখন প্রভাব বিস্তার করতেছে ডাকসুতে জিতে আসার জন্য। এম আই ক্লিয়ার? আমি কি বিষয়টা পরিষ্কার? ঠিক তারই অংশ হচ্ছে একদিন হঠাৎ করে বাড়িয়ে দেওয়া, তারই অংশ হচ্ছে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করতেছে, তাদের বিষয়ে কোনো ধরনের তিরস্কার পর্যন্ত ন্যূনতম না করা। তারই অংশ হচ্ছে সবচেয়ে বড় যে আপনার হচ্ছে আমরা বলবো যে সবচেয়ে বড় যে শঙ্কার জায়গা, এই টানা ক্লাস পরীক্ষা বন্ধ করে দেওয়া। আমি একটু সংক্ষিপ্ত জানতে চাই যে রিটটা করা হয়েছে আপনার ক্যান্ডিডেট সংযুক্ত, কিন্তু নির্বাচন নির্বাচন একটা হুমকির মুখে পড়ে গেছে রিটের কারণে। এখন আদালত আরেকটু উপরে তোলেন না কেন? বলা হয় এরকম নির্দেশনা হাতে টান দিয়ে নির্বাচন এটা না করা পর্যন্ত করা যাবে না, সেক্ষেত্রে তো সেটা মানতেই হবে। আপনারা কীভাবে দেখছেন? দেখেন, একটা রিট করা হয়েছে, রিটের যদি গ্রাউন্ড থাকে আদালত সেটা গ্রহণ করবেন, রিটের যদি গ্রাউন্ড না থাকে আদালত সেটা গ্রহণ করবেন না। তবে একটা জিনিস এটা খুবই পরিষ্কার যে এই যে যার নামে রিটটা করা হয়েছে ওনার বিষয়ে যে অভিযোগগুলো সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন প্রায় সকল শিক্ষার্থী জানে যে সেই সময়ে উনি একই সাথে যেরকম ইসলামী ছাত্র শিবির করতেন বলে এখন পরবর্তীতে আমরা জানছি, অভ্যুত্থান পরবর্তী সময় একই সাথে ওনারা হলে থাকতেন, ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি মিটিং মিছিলে যাইতেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা যে সেই সময়ে ছাত্র অধিকার পরিষদের কোনো নেতার নাম ছাত্রলীগের কোনো কমিটির প্যাডে দেখাইতে পারবেন না, ছাত্র দলের কোনো নেতার নাম তাদের একই সাথে ছাত্র দলের রাজনীতি করে কমিটিতে আছে, একই সাথে ছাত্রলীগের কমিটিতে আছে, কাউকে দেখাইতে পারবেন না। ইভেন বাম ছাত্র সংগঠন যারা একই সাথে বাম ছাত্র সংগঠনের কমিটিতে আছে আবার ছাত্রলীগের কমিটিতে আপনি দেখাইতে পারবেন না। একমাত্র এই যে ছাত্র শিবির বা এস.এম. ফরহাদের যে ঘটনাটা, এটাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটা কৌতূহল এবং একটা অসম্ভব বোঝার মতো একটা বিষয় যে একই সাথে উনি ছাত্র শিবিরের পদ হোল্ড করেছেন এবং একই সাথে উনি সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সেই ছাত্রলীগের পদ হোল্ড। ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন যে এইটা মানে জোর করে করা হয়েছে, এটা অন দ্য রেকর্ড টকশোতে কিন্তু এই বিষয়গুলো আছে, ওনাদের স্বীকারোক্তিগুলো আছে। তাহলে কথা হচ্ছে যে ভাই অন্য কোনো ছাত্র সংগঠন তাদের নাম থাকে না, আপনার নাম কিভাবে থাকে? আর সেই সময় আপনি কেন প্রতিবাদ করলেন না? কোশ্চেনটা হচ্ছে যে আমরা দেখলাম ছাত্র দলের কমিটি দেওয়ার পরে কিন্তু আসলে আমরা নতুন করে আবারও তদন্ত কমিটি গঠন করেছিল। আপনি বললেন যে ছাত্র দলের তো ছাত্রলীগের প্যাডে ছিল না, সেক্ষেত্রে সেই কমিটি আসলে কেন গঠন করা হলো? এবং আমরা দেখলাম যে গতকালকে হিমা চাকমা তার কিন্তু একটি যে প্যাডে যে নাম সেটি ভাইরাল হয়েছিল, সেও তো আসলে বর্তমান যে বাম ছাত্র সংগঠন এই করছে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে দাবি করছেন যে অন্যান্য ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল? আমি আজকে আপনাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দিতে চাই। যেহেতু আমি ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী, শিক্ষার্থীরা যদি আমাকে মনোনীত করে এই বিষয়গুলো কিন্তু আমাকে ডিল করতে হবে। সেখানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে মানুষ তার ধর্ম পর্যন্ত পরিবর্তন করে না ভাই।
পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ তার চিন্তা মতাদর্শগত জায়গা পরিবর্তন করতে পারে। আমরা অভ্যুত্থানের সময় দেখেছি যে ছাত্রলীগের সেই সময়ের অসংখ্য নেতাকর্মীরা তারা পদত্যাগ করেছে, তারা তাদের বিবেকের তাড়নায়, তারা তাদের মানবিক মূল্যবোধের জায়গা থেকে তারা বিদ্রোহ করেছে ছাত্রলীগের বিরুদ্ধে। কিন্তু আমরা তো দেখছি হেমন্ত আমার কথা শেষ করতে চান। এখন এর মানে এই না যে যারা অতীতে কোনো ফৌজদারি অপরাধ করেছে তাদের অপরাধ মাফ হয়ে যাবে। এর মানে এই না যে একটা সময় ছাত্রলীগ করেছে আজীবন সে খারাপ থাকবে। কিন্তু এস এম ফরহাদের বিষয়ে যে প্রশ্নটা জাগে বা প্রশ্নটা এসছে সেটা হচ্ছে যে আপনি একই সাথে একটা ছাত্র সংগঠন করতেছেন, ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন, যারা বিগত 16 বছরে এই ছাত্রলীগ দ্বারা বলতে গেলে অন্যতম নির্যাতিত নিপীড়িত একটা দল। আবার একই সাথে আপনি ছাত্রলীগের কমিটিতেও আছেন, একই সাথে আপনাদের মানে এখন যিনি ভিপি ক্যান্ডিডেট তাকে আপনারা দেখেছেন, যেটা তিনি অস্বীকার করতে পারেন নাই, একই সাথে উনি ছাত্রলীগের মিছিল করতেছেন, হলে নৌকা নৌকার স্লোগান দিচ্ছেন। এটার কয়েকটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছে যে তাহলে আপনি আপনার সংগঠনের নীতি এবং আদর্শটাকে কতটুকু আসলে ধারণ করেন। আমরা তো জেলে গিয়েছি, রিমান্ডে গেছি, আমি 8 বার হামলার শিকার হয়েছি, 12টা মামলা দেওয়া হয়েছে আমার নামে, আমি 2 বার 6 মাস 7 মাস সলিটারি কনফার্ম করেছিলাম। কই আমরা তো আপোষ করি নাই। শেখ হাসিনা অফার করেছিল সেই সময় ডিবির হারুনকে দিয়ে আমার বাবার কাছে যে আমার মামলা খালাস করে দিবে, আমাকে 25 কোটি টাকা এক আসনের এমপি বানিয়ে দিবে, 5 কোটি টাকা দিবে। কই আমরা তো রাজি হই নাই। কিন্তু ছাত্র শিবিরের অনেক ভাইদের সাথে আমি জেল কেটেছি, ছাত্র দলের ভাইদের সাথে জেল কেটেছি। কিন্তু এই যে এটা তাহলে কি ধরনের মানে নৈতিকতা, রাজনৈতিক নৈতিকতা? পাশাপাশি আরেকটা যেটা বলছেন যে হ্যাঁ, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের প্যাডে যদি কারো নাম থেকে থাকে, সে যদি পদত্যাগ না করে থাকে এবং অভ্যুত্থানের সময় এবং অভ্যুত্থান সেই সময়টাতে তার যদি আমরা অভ্যুত্থানের পক্ষের ভূমিকা যদি আমরা না দেখে থাকি, তাহলে তো আমরা কি ভাববো যে সে যে কোনো সময় কিন্তু সাপোর্টেজ করতে পারে। এটাই তো বাস্তবতা। আর রিটের বিষয়ে যেটা বললেন যে এই ঘটনাটা আসলে তার প্রার্থিতা বাতিল করার মতো হয় কিনা এই ঘটনার কারণে, সেটা আদালত দেখবে। ওনার এই যে অভিযোগটা ওনার বিষয় নিয়ে আসা হয়েছে, এই ঘটনাটা আসলে প্রার্থিতা বাতিল করার পর্যায়ে যায় কিনা সেটা আদালত দেখবে।